আমার ক্যামেরায় দেখছেন যে একটি গাড়ি প্রকাশ্যে ভাঙচুর করা হয়েছে, এমন একটি অভিযোগ পাওয়া যাচ্ছে। সিলেটের যে দরগা গেটের যে রাজারগলি রয়েছে, সেই রাজারগলিতে প্রকাশ্যে একটি গাড়ি ভাঙচুর হয়েছে এবং এই বিষয়টি জানার জন্য আমরা এসেছি। এবং প্রকাশ্যে এই গাড়িটি ভাঙচুর, ইতিমধ্যে গাড়ির মালিক সহ অনেকেই এসেছেন, পাশাপাশি এখানে পুলিশ কর্মকর্তারাও এসেছেন। পুরো গাড়িটি কিন্তু ধারালো অস্ত্র দিয়ে এবং প্রকাশ্যে তারা লাঠি সোটা দিয়ে ভেঙেছেন। এবং কেন এই গাড়িটি ভাঙ্গা হলো, সর্বশেষ কি পরিস্থিতি আমরা ধীরে ধীরে জানবো। এবং যতটুকু জেনেছি আমরা, ঘটনাটি ঘটেছে একটু সামনে এবং এলাকায় যানজট না হওয়ার জন্যই তারা এখানে নিয়ে এসেছেন। একটু কমেন্ট করে জানাবেন সাউন্ডের ঠিক মতো আছে কিনা। আসলে কি দেখেছিলেন আপনি? তো আমি যখন আসছি আইসা মাজার গেটের মুখে ওই যে ইউনিক কাউন্টারের সামনে আইসা দেখছি যে একজন ড্রাইভার মিসে ফালাইয়া মারধর করা হচ্ছে। আমি আসার পরে উনাকে মোটরসাইকেলে উনাকে সরাইয়া দিয়ে উনাকে নিয়ে আসছি, উনাকে গাড়িতে তুলে দিয়ে দিছি। উনি চলে আসছে এইদিকে, মাজারের ভিতর দিকে চলে আসছে। আসার পরে এইদিকে ছেলেপেলেরা দৌড়ে এসে এইখানে উনাকে মারধর করে গাড়ি ভাঙচুর করে আবার চলে গেছে। এরপরে আবার ওখানে আমি এই যে শুনতেছি আবার গিয়ে স্ট্যান্ডে ড্রাইভারটারে মারধর করছে। যে চালকের অবস্থা, চালক ওখানে বর্তমানে মেডিকেলে ভর্তি আছে। আমি যখন আসছি হতবা এখানে হতবা মোটরসাইকেলে আর মাইক্রোবাসটা করসিংহের মধ্যে হতবা মোটরসাইকেলের চালকের সাথে আর গাড়ি চালকের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটির মাঝখানে মোটরসাইকেলের চালকে হেমলেট দিয়ে বাড়ি মারিয়ে দিচ্ছে আপনার গাড়ি চালককে বাড়ি মারার পরে হতবা গাড়ি চালকে একটু ঠেলা মেরেছে মোটরসাইকেল চালককে। ঠেলা মারার পরে উনাকে আবার গাড়ি চালককে মারধর করে রাস্তার উপরে ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে এইখানে আমি দুইজনকে ফিরাইয়া দিছি, মোটরসাইকেল চালককে একদিকে দিয়ে দিছি, গাড়ি চালককে একদিকে দিয়ে দিছি। আবার গাড়ি চালকের পিছে হইয়া উনি মোটরসাইকেল চালকে কয়েকটা মোটরসাইকেল নিয়ে এইখানে আসছে, আইসা গাড়িটাকে দাওয়া করে এইখানে ভাঙচুর করছে। ঘটনাটি করছে আপনার মাজার গেটের মুখে, হ্যাঁ দরগা মাজার গেটের মুখে ঘটনাটা করছে। সেইখান থেকে আবার চলে আসছে এই দরগার ভিতর দিকে, ওখানে পাড়া মহল্লার ভিতরে, এটা হচ্ছে রাজারগল্লি এলাকা। হ্যাঁ দরগা রাজারগল্লির ভিতরে আইসা উনাকে মারধর করছে। আবার গাড়ির চালক ফিরে চিনি, কিন্তু না মোটরসাইকেল যে চালক ছিলেন উনাকে দেখলে আমি চিনবো। হ্যাঁ কিন্তু উনাকে ওখানে এমনি উনার নাম পরিচয় কিছু জানি না। ওকে, আসসালামু আলাইকুম। আমার নাম নজরুল ইসলাম, আমি গাড়ির ব্যবসায়ী, গাড়ির চালক। আমরা দেখছি আসলে এখানে প্রত্যক্ষদর্শী তিনি জানাচ্ছিলেন আসলে পার্কিং থেকেই যত রাস্তায় ভাই ইউটার্ন নিতে মানে পার্কিং দিয়ে গাড়ি একটু ধাক্কার কারণে আর কি, এটাই তো সমস্যা, আর তো কোনো সমস্যা। আমরা এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, তাদের সাথে আমরা কথা বলবো। এবং রাস্তায় প্রচন্ড যানজট এবং পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে। আসলে কি ঘটেছে কেন ঘটেছে তা কোনো কিছু এখনো বলা যাচ্ছে না। তবে যে বিষয়টা হচ্ছে যে এরকম একটি ঘটনার কারণে পুরো এলাকার মানুষ হঠাৎ করেই থমকে গিয়েছেন। কারণ এরকম ভাবে যে একটি গাড়ির গ্লাস ভাঙচুর হচ্ছে, এতে কিন্তু রাজারগলি যে দরগাগেট রাজারগলি এলাকায় এই ঘটনাটি ঘটেছিল এবং দরগার মাজারের গেট সামনে থেকেই কিন্তু এই ঘটনাটি সূত্রপাত হয়। এই ছিল বিষয়। আমরা একটু জানবো এবং গাড়িটি আমরা কিন্তু প্রথমে লাইভ শুরুর প্রথমে আমরা দেখিয়েছি যে গাড়ির সর্বশেষ পরিস্থিতি। আপনারা কি জেনে এখানে আসেন, আপনার পরিচয় দিয়ে একটু বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার নাম হচ্ছে শাহেদ। আমি হচ্ছি সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বর্তমান মেম্বার মোহাম্মদ শাহেদ আহমেদ। আসলে প্রিয় দেশবাসী, আপনাদের কাছে একটা জিনিসই বলতে চাই। আপনারা অনেক সময় বলে থাকেন যে পরিবহন শ্রমিকরা হয়তো রাস্তা ব্রেকের দিয়ে দেয়, হয়তো যানজট সৃষ্টি করে। আসলে দেখেন আজকে একজন পরিবহন শ্রমিকরে এই যেইভাবে পরিবহন শ্রমিকদের মাজার গেট রাজারগল্লি এলাকার 4-5 জন বখাটে, এরা বখাটে না হইলে একজন শ্রমিককে এইভাবে 5-6 জন লোকে
আইসা হাত তুলতো না, ওর গাড়িটা ভাঙচুর করে। সে যান বাঁচাইতে গিয়ে একটা বাসার ভিতর দিয়ে ঢুকিয়ে সে চৌবারটা চলে যায়। সেই জায়গা তো গিয়া ওরে আক্রমণ করে। সে এখন গুরুতরে অসুস্থ আছে, এখন বর্তমানে উসমানী মেডিকেল ভর্তি আছে। আর আমি একটা দেশবাসীর উপলক্ষে এটাই কইতে চাইছি যে বর্তমানে পুলিশ প্রশাসন আছেন, আমরা আইনের আওতায় নিব, আমরা আইনের পদক্ষেপ নিব। যদি দেখা যায় এই 2-1 ভিতরে আসামিরে ধরা না হয়, আমরা বিকল্প রাস্তা পরিবহন শ্রমিকের যে ব্যবস্থা নেওয়ার এইটা নিব আমরা। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে যিনি গাড়ির চালকের উপর প্রথমে গাড়িতে হামলা করা হয় এবং পরবর্তীতে গাড়ির চালকের উপর আক্রমণ করা, এমনটা তারা অভিযোগ করছেন। এবং এই যে এলাকাটা পুরোপুরি এখন প্রকারণ্য এবং প্রচার করছি সিলেটের দরগা মাজার এলাকা থেকে। এবং এখানে ইউটার্ন নিতে গিয়ে, অর্থাৎ গাড়ি পার্কিং করতে গিয়ে একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে যায় একটি লাইটের সেট, এবং সেই থেকেই কিন্তু এই মারামারিটি শুরু হয়, ঝগড়া শুরু হয়। এবং প্রথমে তারা গাড়ির উপর যারা সিলেটের কিছু ছাদাবাজি রয়েছেন তারা প্রকাশ্যে প্রথমে গাড়ির উপর হামলা করেন এবং পরবর্তীতে আবার ড্রাইভারকে গিয়ে যে এই স্ট্যান্ড যেটি রয়েছে, চুয়াটা স্ট্যান্ড, মাইক্রোবাস স্ট্যান্ড, সেখানে গিয়ে তারা আবার হামলা করেন। এবং এই ঘটনাটি শোনার পর এই এলাকা সহ আশপাশের বিভিন্ন মানুষ এখানে ছুটে আসছেন যে আসলে ঘটনাটা কি। ও বড় ভাই ওদিকে কিছু কইতেন এমনি। সিলেটের দরগা গেট এলাকায় আজকে কিছুক্ষণ আগে একটি মাইক্রোবাস অর্থাৎ লাইটেস ভাঙচুর হয় এবং ভাঙচুর হওয়ার পর চালক দৌড়ে এখান থেকে পালিয়ে যেতে চাইলে তাকে আবার চৌহাট্টা মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে গিয়ে আহত করা হয়, এমন একটি অভিযোগ তারা করছেন। এখানে চালকের সাথে যারা ছিলেন, তো অনেকেই ছিলেন আমাদের সাথে, এই বিষয়টি লাইভে দেখানোর জন্য আমরা এসেছি। আর এই ফাঁকি দিয়ে প্রমাণের জন্য আপনারা আমি দেখছি সিসি ক্যামেরা ফুটেজ দিয়ে দিবেন। আচ্ছা, আমার ড্রাইভারটা গুরুতর অসুস্থ, মেডিকেল হসপিটালে। আচ্ছা ভাই, আমি আইলাম। তারা এসেছেন এবং তারা যেটি একটু লাগানিয়া, এটা তো আমি বুঝতেছি না। ওরা মনে হয় হোটেল নুরজানের, আমি দেখছি সবাই সাদা বেশ, আমি ওই টাইমে ওই দিকে আসতেছি গাড়ি, তুমি তো বুঝে নাই যানজট লাগিয়ে রয়েছে। তো তখন আমি স্টার্টিং করে বাবারা তোমরা এদিকে আসো না, বাবারা এদিকে আসো না, রাস্তাতে আপনি চিপা তখন দেখলাম যে সব জানবেন, সব চলে যান। হ্যাঁ আচ্ছা, আমি দেখলাম সাদা শার্ট পরে স্টাফের কি অবস্থা এটা বলে। আর গাড়ি কি করছে? গাড়িটা দুই জায়গাতে রাখছে, যানজট নাই। গাড়ি এক জায়গায় সেভে রাখছেন নাকি? এক জায়গায় সেভে রাখেন। আচ্ছা, আপনি বলছেন গাড়িটা এখন নিয়ে যাবো তো। হ্যাঁ, যদি সেভে না রাখেন, যদি বলেন আমার কাছে, আমি থানায় নিয়ে রাখবো। না না না, আমরা আমাদের কাছেই রাখছি। হ্যাঁ, গাড়ি কিন্তু যেমনি আছে এমনি রাখবেন। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। আমি এটার উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত এবং আইনগত ব্যবস্থা না হওয়া পর্যন্ত কারো যদি ওই জায়গায় সাথে সাথে না আসতাম,
না না ইনশাআল্লাহ এখন আমি আসছি সাথে সাথে আপনারা আসছেন, আপনাদের সাথে সার্বক্ষণিক শ্রমিক পুলিশ সব একসাথে কাজ করবে। ধন্যবাদ। আসেন। মানে পুলিশ কর্মকর্তা যিনি জানালেন যে এই বিষয়ে সর্বোচ্চ ভাবে তারা দেখবেন এবং যারাই জড়িত আছে তাদের বিরুদ্ধে তারা যেন এখানে